শুয়ে আছে, দেখবে সে কিরাম। सारा रात सोया नहीं, सुबह मुझे सोने दो, नींद पूरी हुई नहीं, ख्वाब पूरे होने दो। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি অনেক। আর আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে মুরগিগুলো মরে যাচ্ছিল, আর এখন সব মুরগিই মরে গেছে। আর এখানে মুরগি খোঁড় একদম ফাঁকা। আবারও আনা হবে মুরগি বাচ্চা, কিন্তু এখন খোঁড়টাকে আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো রকম রোগ না হয় আগের মুরগির থেকে। তো সেই কাজও করতে হবে, এখন করবো না, আজকে না, পরে কোনো দিন পরিষ্কার করবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের যে কাঁঠাল গাছটা ছিল এত বছর ধরে কাঁঠাল হচ্ছিল না। আর বড় মা যখনই আমি গোসবাই যেতাম তখন বড় মা জিজ্ঞাসা করতো, কিরে খোকা এবছর কাঁঠাল হয়েছে? আমি বলতাম দূর হয়নি, যা হয়েছিল সব পচে গেছে। আর এই বছর যখন বড় মা আমাদেরকে ছেড়ে চলে গেল, সেই বছরই দেখো এখানে দুটো কাঁঠাল ধরেছে, আর বেশ বড় বড় হয়েছে। এখনও পর্যন্ত তো নষ্ট হয়নি, আগে দেখা যাক থাকে কি না, পড়ে যায় আবার। তো আপাতত আছে, তো এগুলোর একটু ব্যবস্থা নিতে হবে। বাকি যে ছোটো ছোটো কাঁঠালগুলো আছে আশেপাশে দেখাই তোমাদেরকে, তো এই কাঁঠালগুলোকেই কেটে ছিটে, এই যে ছোটো কাঁঠালগুলো কেটে ছিটে পরিষ্কার করে দিতে হবে যাতে এই দুটো কাঁঠাল ভালোভাবে বাড়তে পারে। সেই কাটারটা কই গো, গাছের ডাল কাটা কাটারটা? কটা বাজে? 9:25। তো এটা দিয়েই ছিটে দেবো এখন ছোটো কাঁঠালগুলোকে, যাতে বড় দুটো বাড়তে পারে ভালোভাবে। সব ছোটোগুলো কেটে দেবো। তো এখন আশেপাশে যে ছোটো কাঁঠালগুলো ছিল সেগুলোকে সব কেটে দিয়েছি, নইলে ওগুলো পচে পচে এতে পড়লে তখন এগুলোও পচে যেত, তখন নষ্ট হয়ে যেত বড়ো কাঁঠাল দুটো। তো এখন এই দুটো ভালোভাবে বাড়তে পারবে। কী খাচ্ছ? কি এটা? বুলগা ডালিয়া হাঁড়ি ধরে দেখাবি নাকি? তা কি আছে, ঘরে যেমন খাই যেরকম থাকি সেরকমই। মা এখন বসে বসে ডালিয়া খাচ্ছে। গলায় ব্যথা কমেছে? ওষুধ খাবো। ওষুধ খেয়ে নাও। আর এদিকে রান্নার জোগাড় জাতীয় চলছে, রান্না অলরেডি এখানে বসেও গেছে, মাছ ভাজা হচ্ছে এখানে। আর ভাবছি এই হাতেই যাই, গিয়ে ছাদে যে বনসাই গাছগুলো বসানো ছিল ওগুলো অনেক ডালপালা বেড়ে গেছে, তো ওগুলোকেও কেটে ছিটে পরিষ্কার করতে হবে। তো যাই এখন ছাদে গিয়ে ওগুলোকেও পরিষ্কার করে দিই। তো এখানে আমি এই দুটো গাছকে নিয়েছি, আর এই গাছটার গুঁড়িটা না আমার সেই লাগে, দারুণ হয়েছে গুঁড়িটা। এই গাছের গুঁড়িটাও দারুণ হয়েছে, আর এইটা কি মোটা এখানে। তো এই দুটো গাছকে এখন কাটছাট করে দিই। আরও অনেক গাছ আছে করা বাকি আছে, সেগুলোও করব। তার জন্য আগে একটা বসার জায়গা লাগবে আমার, আর বসার জায়গা হলো এখানে ইট আছে, এই হলো বসার জায়গা। এই হলো আমার যন্ত্রপাতির বাক্স, আর এই হলো আসল কাটার। তো আমি এখন এখানে নিয়ে নিয়েছি কাটার। বাবা খাটাস করে খুলে গেল। তো এইখান থেকে একটা ছোট্ট ডাল বার হচ্ছে, এই যে এখান থেকে। তো এই ডালটাকে আমি রাখতে চাই, তাই জন্য গাছটা কেটে দেবো আমি এখান থেকে। কেটে দিলাম এতটা। তো বনসাই করার জন্য কাটাকুটি একটু দরকার, কারণ বনসাই মানেই গাছকে কাটাকুটি করে ছোট করে রাখতে পারবে। যত গাছটার বয়স বাড়বে, গুঁড়িও বাড়বে, কিন্তু গাছটা ছোট থাকবে। তো কেটে দিলাম আমি এখন এটা। আর এই পাতায় দেখবে, এই দেখো পাতায় দেখো কত পোকা, সব পাতায় পোকা ধরে গেছে। এখন গাছটা কিছুটা এরকম দেখতে লাগবে।
তো এখন ওগুলোকে ডালপালা কেটে ফাঙ্গাসাইড লাগিয়ে দিয়েছি যাতে না পচে যায়। তো এখন গাছগুলোকে রেখে দিয়ে আবার নিজেদের জায়গায়, তারপর নিচে যাই, গিয়ে আরও দুটো বড় বড় গাছ আছে যাদেরকে দিতে হবে খাবার। এখন আমি যাচ্ছি বাগানে, কারণ বাগানে যে টমেটো গাছগুলো ছিল সেগুলোতে টমেটো পেকে লাল হয়ে গেছে সব। তো এখন না তুলে নিলে পরে পচে যাবে, পাখিতে খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে সব। তো যাই গিয়ে তুলে নিই টমেটোগুলো। গাছে দেখলাম হঠাৎ একটা জামরুল হয়ে আছে, সাইজটা দেখেছো কয়টুকুনি, কালকে একটা খেয়ে নিয়েছি। মিষ্টি ছিল। মানেই কালকে আর একটা তুলে খেয়েছে, সেটা নাকি মিষ্টি ছিল। যেটা এখনো হয়নি, বাকি আছে। তো খেয়ে দেখো দেখি। আমি আমার জিভের গোড়ায় ব্যথা, আমি তাই খেতে পাচ্ছি না। আমি খেয়ে দেখি মিষ্টি কিনা। তো ধুয়ে নিলাম এখন ভালো হবে। তাও তো কী সব দাগ। ও দাগ থাকনি তো। মিষ্টি হয়েছে, অতটা এখনো পাকেনি ভালোভাবে। কালকে হালকা কষ্টা কষ্টা, একদম ঝাঁঝ একটা। তো বর্ষার আগে ভাবছি ভালো ভালো কিছু ফলের গাছ আনবো, যে লম্বা লম্বা জামরুল হয় সেই সব গাছ, আমের গাছ আনবো। তো আজকে পাড়ায় ঢুকেছে মুরগি বাচ্চার ব্যাপারী, আর মা নিতে গেছে আবার মুরগি বাচ্চা। তো চলো সেগুলোই নেবো এখন। নতুন নতুন মুরগি বাচ্চা আসবে, বেশ আনন্দ হবে, ছোট্ট ছোট্ট পুচকে পিচকে। কত দেবো দাঁড়াও? বাস্তায় সাবানা হবে, চলে দুটো বেশমা বাস নিয়ে রাখবে তো এখন। যে বাচ্চার গায়ে লোম নেই না না, ওর পয়সা করবে এখন না, পরিষ্কার করে তারপরে। কচি বাচ্চা দেবো? মুরগি থেকে দিও একটু। এই যে এই দেখো, এই লাল ঘটি বাড়ি সব এইটাই রকম হলুদ আছে। ওই ঘটি ঘটি থেকে দাও, এই তো এই এক দেখো, এই এই সাদাটা সাদাটা এই সাদাটা দাও। এই দাও, এইরকম বাচ্চা দাও। ওই সাদাটা ওই সাদাটা আর কে দেখাচ্ছে বলে দেখি। এই তাই দেখো ঘটি ঘটি। আর সব দিয়ে দিই। চলে দেখে তারপর ওর থেকে বাচ্চা হবে, হ্যাঁ ওর থেকে বাচ্চা হবে, তুই চলে না। এই এত বড় বড় পালক উঠে গেছে, ভালো হবে তো বাচ্চা? বলছি এই বাচ্চারা এত বড় হয়েছে কি? তাহলে এইটা কচি আছে কেন? ও জাত ওই রকম ওর। পাগনালা দিও না। আরে ওটা বাবা না, মোরগ মুরগি আছে তো। এটা মোরগ না মুরগি? পাগলের দল সব মোরগ মুরগি নেবে না। মোরগ না মুরগি? এটা মুরগি হবে, মুরগিগুলো তো পাগনা হবে না। তুমি পাল্টা ওরম গল্প হবে না। পাঠাও কেন? তবে আর কদিন ঘরে ওইটাই সামনের ওই কালোটা। হ্যাঁ, কটা কটা কান নেবে? 10টা। তুমি যে করে নেবে সে করে হাত তোলো দেখি। একটা আর কোনটা নেবে বলো? ওটা নেবো না। ওটা নেবো না। এটা নেবে না, আর কোনটা নেবে না? দাঁড়া, তুমি হাত দিয়ে নাও, তুলে দিচ্ছ তো। দাঁড়া, তুমি তুলুনি, দাঁড়া। কালো কালো উঠে গেছে, লাল উঠে গেছে। দাঁড়াও। নো, বেপারি তারপর 2, 3, 4, 5। দাম কম না। তুমি ছোট সাইজ নেবে কেন? তুমি বড় সাইজ নাও না। আমি তো বড় সাইজ দিতে যাচ্ছি। না কটা নেবো বাবা, কম আছে। কালো নেবে, লাল নেবে, হ্যাঁ। তোমার ব্যাপার। দুটো। এই তো অনেক বাছাবাছি চেঁচামেচি করার পরে ফাইনালি 10টা বাচ্চা নিয়ে নেওয়া হয়েছে, 5টা কালো 5টা লাল। আমার খোরটা কোনো পরিষ্কার করা হলো না। তো এই পোলো চাপা দিয়ে রান্নাঘরে রাখা যাবে? বিড়াল ফিড়াল, হ্যাঁ হ্যাঁ, আর বিড়াল ঢুকে খেয়ে নেবে সব। বস্তা বিচে আর ওর উপরে দিয়ে রাখ। আর ওই সন্ধ্যাবেলা তো ওই কার্টুনে তুলে নিতে হবে। রোদে দে, ভালো করে ধুয়ে। আর দিনভর তুই ওই বস্তার মধ্যে রাখ। ধুয়ে একটা কার্টুন বড় কার্টুন না ধুয়ে রোদে দে। তো চান করার আগে ধুয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। তো বাবা এখানে এনেছিল, এটা পোলো না কি কাপা বলে না কি? পালক বড় হলে বাড়তে চায় না। হ্যাঁ, না দেখলে আমি বলছি না। এদিকে লাল গ্যাংগুলো সব খেয়ে যাচ্ছে, আর কালো গ্যাংগুলো দেখো সব শুয়ে পড়েছে। দেখো সব কালো একদিকে শুয়ে পড়েছে। আবার টিম না ভাগ হয়ে যায়, লাল টিম আর কালো টিম। আমি নিয়ে নিয়ে লাস্টে দেখছি আর আমি হয়ে গেছে।
এক্ষুনি গরমে গরমে আনা হয়েছে না, একদম কাত হয়ে ঠ্যাং উপর দিকে করে শুয়ে আছে। আমার শুয়ে আছে, দেখবে সে কিরাম কাত হয়ে শুয়ে আছে মুরগি, এই দেখো। আর এখানে দেখো বাদ বাকি সব জল খাচ্ছে টাক টাক করে। তো এখন বাজে 3টে, আর মা এখানে কাটতে বসেছে তরমুজ। তরমুজটা অনেকদিন আগেই এনেছিল মা, তো অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, গোসবাই চলে গেছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তো আজকে সময় পেয়েছে, কেটে নিয়েছে মা। এখন খেয়ে দেখি মিষ্টি আছে কি না। মিষ্টি আছে? মিষ্টি আছে কিন্তু খুব ঠান্ডা, এত ঠান্ডা ঠান্ডা খেলে গলায় ব্যথা হয়ে যাবে আবার। তো ভাই তরমুজ খেয়ে নিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, কারণ আমার সাথে আমার বন্ধু হয়েছে পৃথিবীর সবথেকে ছোটো একটা কনভারসেশন, যেটা ছিল কি যে কী রে বেরোবি চল। এখানে এসে গেছে এখন কৌশিক, লঙ্গটিয়া ইয়ার। দুজন এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। কোথায় যাবো, কত দূরে যাবো কিছু জানি না। ছুটি নিয়েও আমাকে বলেছিল কয়েকদিন আগেই, বলছিল যে চ বেরোই সময় হচ্ছিল না, তাদের সময় হলো, দেখি কত দূর যাওয়া যায়। ফাইনালি গাইস অনেক দিকে ঘোরাঘুরি করার পর চলে এসেছি এখন গদখালির ফেরিঘাটে। পেছনে গদখালির ফেরিঘাট, মানে ওপারে গোসবা আমার বাড়ি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার ফোনটা দেখো ভাই। তো আবার দোকানে নিয়ে গেছিলাম একে, এই বাটনটা খারাপ ছিল, এটাই সারানোর ছিল। তো ব্যাগ ট্যাগ খুলে বোতাম তো পেলো না, লাস্টে ওই বোতামটাই ভালোভাবে লাগিয়ে দিয়েছে, এখন কাজ করছে ভালোভাবে। আর পুরো গার্ডার জড়ানো ফোনটাতে। তো এইভাবেই ভিডিও করছি আমি এখন। তো চারিদিকে বাইক চালিয়ে আসছিলাম, তো চারিদিকে এত মানে ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা লাগছে। দাদা চা হবে? আচ্ছা 2 কাপ দিও। 2 কাপ। তো একটু চা খাই, গাটা একটু গরম করি, তারপর একটু বসবো গিয়ে ঘাটের দিকে, তারপরে বাড়ির দিকে যাবো। তখন 7টা বাজতে যায়, অনেক দিন পরে দুই বন্ধু একসাথে বাইরে এলাম আর কি ঘুরতে, এতদিন আসা হয়নি। তো আড্ডা মেরে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ 7টা বাজতে যায় আর বাড়িতে যেতে হবে, অনেকটা রাস্তা বাকি আছে। তো বাড়ি পৌঁছাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজতে যায় প্রায় 8টা। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। এখানে সেই তরমুজ কাটা ছিল, এখন আমি সেই তরমুজগুলো খাচ্ছি এসে। তখন অনেক ঠান্ডা ছিল বলে খাইনি, তো এখন খাচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।